বেঈমানেরা ভালোই থাকে, বেঈমানেরা ভালোই থাকে, আঘাত দিয়ে কলিজা আপন ভেবে জায়গা দিলে কলিজা কেটে নিয়ে যায়। আপন ভেবে জায়গা দিলে কলিজা কেটে নিয়ে যায়। ভালোবাসার নামে এখন চলছে পুতুল খেলা, হৃদয়টারে হরণ করে, হৃদয়টারে হরণ করে, কি যে এত সুখ পায়। আপন ভেবে জায়গা দিলে কলিজা কেটে নিয়ে যায়। আপন ভেবে জায়গা দিলে কলিজা কেটে নিয়ে যায়। একটা রাতেও ঘুমাই না তোর স্মৃতিগুলোর কারণে, আর কত পুরাবি রে তোর নিষ্ঠুর প্রেমের আগুনে। এখনো তোর আশায় আছি, এখনো তোর আশায় থাকি, আইরে বেঈমান ফিরে আয়। আপন ভেবে জায়গা দিলে কলিজা কেটে নিয়ে যায়। ভাই কল শিমুল হাসানের একটা গান আপনারা আমি গানটা সম্পূর্ণ শুনে এর আগে একটা জিনিস কইতাম যে ভাই কল এটা যদিও ভালোবাসার গান তবে একটা জিনিসের মধ্যে সত্য কয়েছে, যদি কোনো মানুষের ভাই আপন ভাবি আপনি মনের মধ্যে জায়গায় দেন, ভাই কল যে কোনো মানুষ হোক, আপনি যদি কোনো মানুষের একদম অসহায় রাস্তার থেকে দূরিয়ে আনিয়ে আপনার মনের মধ্যে জায়গা দিচ্ছেন, আপনি রাখছেন, যে সময় হে ভাই কল তার সামর্থ্য হয়ে যাব, যে সময় হে চলনেওয়ালা মানে গুড়িয়া খানেওয়ালা হয়ে যাব, ওই সময় কিন্তু বাইকল আপনারা কিক মারি দিব। একদম মানে সত্য কথা এটা। যে মানুষে দেখতে পায় না ও মানুষ যদি হঠাৎ দেখতে পায় তাহলে বাইকল তার আতর লাঠি আগে ফেলায়। এইরকমভাবে দুনিয়াতে আমরা যদি চলতে হয় তাহলে বাইকল আমরা এমনভাবে চলার চেষ্টা করতাম, এমন বন্ধু বানানোর চেষ্টা করতাম যে বন্ধুয়ে আমার কোনো সময় বাই ফালাইয়া যায় না বা আমার ধোকা দেয় না। কারণ ইয়ে হলো বাইকল মানুষ এমন এক মানে কিতা কইতাম বাইকল আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের অন্তর খান কিলা বানাইছেন যে মানুষে কোন সময় তার অন্তরটা দিলটা বদলিলে ভাই বুধু পাওয়া যায় না বাইকল আপনারা কিক মারি থুইয়া যাইব কি। তো চলুন সম্পূর্ণ গানটা শুনলে তারপরে আপনার লোক কিছু কথা কইয়া। হয়তো একদিন ভাঙবে রে ভুল, বুঝবি সেই দিন আমাকে, দেখবি এসে শিমুল হাসান নাই রে এই দুনিয়াতে। হয়তো একদিন ভাঙবে রে ভুল, বুঝবি সেই দিন আমাকে, দেখবি এসে শিমুল হাসান নাই রে এই দুনিয়াতে। সাথী হারা পাখি হয়ে, সাথী হারা পাখি হয়ে নিয়েছে চিরবিদায়। আপন ভেবে জায়গা দিলে কলিজা কেটে নিয়ে যায়। আপন ভেবে জায়গা দিলে কলিজা কেটে নিয়ে যায়। বেঈমানেরা ভালোই থাকে, বেঈমানেরা ভালোই থাকে, আঘাত দিয়ে কলিজা আপন ভেবে জায়গা দিলে কলিজা কেটে নিয়ে যায়। ভাই বলে এই যে শিমুল হাসানের গানটা আপনার কাছে ক্লিয়ার আছে কমেন্টের মধ্যে জানাইবা। ভাই বলে এই গানটা যদিও মানে অন্য ধরনের গান, একটা ইমোশনাল মানে প্রেম বিষয় নিয়ে গান, তবে আমার মা তো ইয়ে থাকলো বাইকল শেষে একটা কথা কয়েছে, যদি কোনো মানুষের আপনি আপন ভাবিয়ে মনের মধ্যে জায়গা দেন তাহলে এই মানুষটা কিন্তু আপনার এমনভাবে ধোঁকা দিব আপনি জীবনে ভাবতে পারতেন না যে এই মানুষটা আপনার ধোঁকা দিব বলিয়া। বাইকল এর লাগিয়ে এমন মানুষ আমরা লগে রাখার চেষ্টা করতাম বা এমন মানুষের বন্ধু বানানোর চেষ্টা করতাম যে মানুষের উপরে আমি পুরো বিশ্বাস রাখতে পারি যে এই মানুষটা কোনোদিনও আমার ধোঁকা দিত না। কারণ ইয়ে থাকলো বাইকল এমন একটা দুনিয়া আর কি, যে দুনিয়াটা শুধুমাত্র স্বার্থর লাগিয়া। যদি আপনার লগে কোনো মানুষ আছে তাহলে বুঝলিবা যে এই মানুষটা আপনার স্বার্থ উদ্ধার করবার লাগিয়ে লগে ঘোরাফেরা করেন। আপনার কোনো স্বার্থ যদি ফাত্তা দেন না বা তার কোনো স্বার্থ উদ্ধার হয় না তাহলে দেখবা আপনার লগে ঘোরাফেরা বাদ দিলেছে, আপনার লগে চলাফেরা বাদ দিয়া তার অন্য রাস্তা ধরে লেছে, আপনারে একলাস ফালাই দিয়েছে। বাইকল এটা মানে আপনি প্রমাণ করিয়া চাইবা যদি কোনো মানুষ আপনার লগে রাখেন তাহলে একদম নিশ্চিত, যদি আপনার লগে টাকা পয়সা আছে বা আপনার থেকে কোনো স্বার্থ পার তাহলে আপনার লগে ঘুরব, আর না হইলে কোনো মানুষে আপনার লগে ঘোরাফেরা করতো না। যদিও এটা ভালোবাসার তবে গানটা, তবে মাতুয়ে থাকলে একটা জিনিস গানের মধ্যে কইছে, এই জিনিসটা কিন্তু আমরা যে কোনো জিনিসের লগে ম্যাচ করতে পারি, যে আমরা যে কোনো মানুষের লগে যদি ভালোবাসা বা যে কোনো মানুষের লগে যদি আমরা সম্পর্ক রাখতে হয় বা বন্ধুত্ব রাখতে হয় তাহলে এই জিনিসটা বুঝিয়া শুনিয়া বালা একজন বন্ধু লোকে রাখার চেষ্টা করতাম, আর নাইলে আপনারা হয়তো খারাপ পথে দিন ইয়া ফাঁসাইয়া হে বাঁচিয়ে যাইব গিয়ে আপনি ফাঁসি যাইবা। যাই হোক, ভিডিওটা আপনার কাছে ক্লিয়ার লাগছে কমেন্টের মধ্যে জানাইবে। এখন পর্যন্ত আপনি শেয়ার মারছেন, শেয়ার মারি লাইক করে দেবে। আসসালামু আলাইকুম।